শেষ পর্যন্ত চরম শিক্ষা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এবার ট্রাম্পের সাথে বেয়াদবির জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলেন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া এই নেতা। একই সঙ্গে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দিতে চুক্তি করতেও সম্মত হয়েছেন তিনি। এতটাই চাপে আছেন জেলেনস্কি যে বলতে বাধ্য হয়েছেন খনিজ সংক্রান্ত চুক্তিটি দ্রুত করতে চান তিনি। সোমবার ইউক্রেনকে দেয়া মার্কিন সামরিক সহায়তা স্থগিতের পর গায়ে ঘাম ছুটে গেছে ভলোদিমির জেলেনস্কির। ইউরোপের নেতারা জেলেনস্কির পাশে থাকলেও তাতেও মন ভরেনি তার। শেষমেশ ট্রাম্পের ইচ্ছেতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হলেন ইউক্রেনের নেতা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ট্রাম্পের ইচ্ছে মতো আনা খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে হাত বাড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। মঙ্গলবার মার্কিন কংগ্রেস সদস্যদের সামনে জেলেনস্কির পাঠানো চিঠির বিস্তারিত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে দেয়া ভাষণে ট্রাম্প বলেছেন, আজকে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ চিঠি হাতে পেলাম, যেটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন। যেই চিঠিতে আছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি ফেরাতে যত দ্রুত সম্ভব ইউক্রেন চুক্তির টেবিলে আসতে প্রস্তুত। ইউক্রেনীয়দের মতো করে এমন শান্তি আর কেউই চায় না। আমি এবং আমার দল মার্কিন প্রেসিডেন্টের শক্তিশালী নেতৃত্বের সাথে কাজ করতে চাই। শুধু তাই নয়, আমেরিকা ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করেছে তার মূল্য কতখানি সেটা আমরা জানি। শুধু তাই নয়, চিঠিতে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের বহু কাঙ্ক্ষিত খনিজ এবং নিরাপত্তার চুক্তিতে যে কোনো সময়ে স্বাক্ষর করতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই জেলেনস্কির চিঠিতে সাধুবাদ জানালেন ট্রাম্প। এমনকি রাশিয়ার সাথেও গুরুত্বপূর্ণ আলাপচারিতার বিষয়টিও কংগ্রেস সদস্যদের জানান ট্রাম্প। তিনি বলেন, শান্তির জন্য প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এটা সত্যিই সুন্দর বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় যুদ্ধবিরতি প্রসঙ্গে যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ হিসেবে বন্দি বিনিময়, আকাশে মিসাইল ও ড্রোন হামলা বন্ধ এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের প্রস্তাব দেন জেলেনস্কি। পাশাপাশি রাশিয়া রাজি হলে সমুদ্রেও যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা মনে করি যুক্তরাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউক্রেনকে জ্যাভলিন মিসাইল দিয়েছিলেন, যা যুদ্ধের পরিস্থিতি বদলে দিয়েছিল। আমরা এর জন্য কৃতজ্ঞ। জোহরা চৌধুরী সেতু, ৭১।